আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আজকে 17 তারিখের ঈদের যে আমেজ মানুষের মধ্যে কেমন যাচ্ছে বা কমলাপুর রেল স্টেশনের ভিতরে যে কেমন যাত্রীর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। 1 থেকে 6 নম্বর কাউন্টারের সামনে ভিড় দেখা যাচ্ছে। সবাই কিন্তু বাড়িতে যাওয়ার জন্য বা ঈদ কাটানোর জন্যই এরকম ভিড় করছে টিকিটের জন্য। আপনারা সবাই জেনে থাকবেন যে এইবারের ঈদের যে টিকিটগুলো 100% টিকিট কিন্তু অনলাইনে দিয়েছে। যারা অনলাইনে টিকিট কাটতে পারছেন 10 দিন আগ থেকে, তারা তো অবশ্যই সফলতা পেয়েছেন, বাড়িতে আনন্দ যেতে পারবেন। আর যারা কাটতে পারেন নাই তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমার অনুরোধ থাকবে সকলের কাছে, কেউ যেন টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ না করেন। এই ছিল আজকে 17 তারিখের কমলাপুর রেল স্টেশনের বর্তমানের চিত্র। আর টিকিটের জন্য কত লাইন, কত ভিড়ভাবেই দাঁড়িয়ে আছে একটি টিকিট, কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার জন্য এবং নিশ্চিন্তে বাড়িতে যাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মানুষ টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়েছে। আশা করা যাচ্ছে সিটওয়ালা টিকিট পাক আর না পাক, কিন্তু স্ট্যান্ডিং টিকিটগুলো কাটতে পারবে। আমরা সবার জন্য মঙ্গল কামনা করি, যাতে সবাই নিশ্চিন্তে নিরাপত্তাভাবে যান এবং মাল নিয়ে বাড়িতে পৌঁছতে পারেন। সকলে ভালোভাবে ঈদ কাটুক, পরিবার পরিজনকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে সকলের মাঝে ঈদের শুভেচ্ছা রইল। সবাইকে ঈদ মোবারক। আর আজকে যে বর্তমানে কমলাপুর রেল স্টেশনের মধ্যে যে কতটুকু ভিড় হয়েছে সেটা দেখানোর জন্য এই ভিডিওটি করা। আপনারা যারা কমলাপুর রেল স্টেশনে ভিতরে ঢুকতে প্রবেশ করতে চাচ্ছেন, টিকিটবিহীন এই চিন্তাটা মন থেকে বাদ দিয়ে দেন। কারণ সকলেই তৎপর আছে। আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে, টিসি আছে, টিটি আছে এবং গোয়েন্দা অনেক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে, যাতে আপনারা বিনামূল্যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনে ভ্রমণ করতে না পারেন। অবশ্যই ট্রেনের যে নিয়মকানুন আছে, ট্রেনের যে আইন আছে, সেটা আইন যাতে মেনে সকলেই ট্রেন ভ্রমণ করতে পারেন, ট্রেনের যাত্রা শুভ হোক, সেই চিন্তা ভাবনা থেকে সকলে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেল স্টেশনের মধ্যে বিকেলবেলা এখন বাজে প্রায় 3টার উপরে, তাই এখনও পর্যন্ত ভিড় দেখা যাচ্ছে। তবে আমরা আশা করব আগামীকাল থেকে বা আজকে রাত থেকেও আরও ভিড় বেশি হতে পারে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, গার্মেন্টসগুলো যখন বন্ধ হয়ে যাবে তখনই দেখা যাচ্ছে যে ট্রেন, বাস, লঞ্চ স্টেশনে বেশি পরিমাণ ভিড় দেখা যায়। কারণ আমাদের এই অর্থনৈতিক দুর্বল একটি দেশের মধ্যে সবাই কিন্তু কৃষি প্রধান এবং গার্মেন্টস প্রধান দেশ, যার ফলে গার্মেন্টস বন্ধ হয়ে গেলেই সবাই ব্যাগ গুছিয়ে রেখেছে। কারণ বন্ধ ঘোষণা হওয়ার সাথে সাথেই, অফিস করার সাথে সাথেই তারা কিন্তু বাইরের দিকে রওনা দিবে পরিবার পরিজনকে নিয়ে। তাই আমরা তখনকেও আপনাকে দেখাবো বর্তমান চিত্রগুলো বা তখনকার চিত্রগুলো কীরকম থাকে, সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা প্রবেশপথ, কমলাপুরের প্রবেশপথ। বাংলাদেশ রেলে আপনার রাস্তায় আমাদের অনুপ্রেরণা। ঈদ মোবারক। ঈদের যাত্রা শুভ হোক, নিরাপত্তা আনন্দময় হোক। এটা প্রবেশপথে মুখে কিন্তু রেল নিরাপত্তা বাহিনী আছে, টিসি আছে, টিডি আছে এবং আনসার বাহিনী আছে। সকলেই তৎপর আছে। টিকিট ছাড়া কেউ আপনারা প্রবেশ করতে পারবেন না। টিকিট দেখে প্রবেশ করুন।